আমরা পবিত্র কোরআন শরীফের সূরা আসর, সূরা আসরটা বাংলা অনুবাদটা শুনবো। কারণ অধিকাংশ লোক কিন্তু আমরা আরবি জানি না, তাই না? আরবি বলে কোনো লাভ নাই, কারণ যেহেতু আমরা আরবি ভাষা বুঝি না, তাই না? এমনকি হাফেজও বোঝে না কিন্তু, কারণ সে মুখস্থ করছে, কিন্তু ওই যে আরবি সে মুখস্থ করছে ওর অর্থ সে জানে না, তবে দুই সাইডে অর্থ সে শিখছে, যেটা সে আলোচনা করে, তাই না? অতএব আমরা আরবি বাংলা ভাষার মানুষ বাংলাটা আমরা আলোচনা করি, তাই না? তো সূরা আসরের বাংলা অনুবাদ এরকম যে কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত যারা ইমান এনেছে আর সৎ কাজ করে। দেখেন, ইমান আনলেই তো সে ধার্মিক, তাই না? আমি ইমান আনলাম, তো এই যে পৃথিবীতে যে 4.5 হাজার ধর্ম, এগুলো মূলত বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে, ইমান থেকে সৃষ্টি হয়েছে আর কি, ওই সেই কথায় চলে আসছে। কিন্তু তারা ব্যতীত যারা ইমান এনেছে, যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তারা কিন্তু অন্যায় কাজ করতে পারে না, কারণ তারা জানে যে আমাদের মরতে হবে এবং পরকালে আল্লাহর দরবারে হাজির হতে হবে, তাই না? এই ভয় যদি কারোর মধ্যে থাকে, সে কি আর অন্যায় কাজ করতে পারে না? তো সেই কথা আল্লাহ বলেন যে কিন্তু তারা ব্যতীত যারা ইমান এনেছে এবং সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করে, ওই যে যারা সৎকর্মশীল আর ধৈর্যশীল যারা, তাদের সাথে আল্লাহ থাকেন। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, এবার আসেন আমরা এই সাথে আর একটা সূরা আলোচনা করব, সেটা হচ্ছে না সূরার হুমাজা, সূরা হুমাজা, এটা আলোচনা করব, তারপরে বিস্তারিত আলোচনা করব। 1 নম্বর বলা হয়েছে দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। গিবত করা মানে কি? গিবত করা মানে মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান। কি জঘন্য, তাই না? মাংস তো খাইলেনি, এমনকি মরা ভাইয়ের, তো আপন ভাইয়ের, সি সি সি, তাই না? খুব কঠিন, অন্যের গিবত করা যাবে না। কিন্তু কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দেখবেন যে এই যে আমাদের আলেম সাহেবরা, সবাই না, মাইন্ড করবে না, আমাদের আলেমরা কিন্তু যখন মসজিদের মেম্বারে বসে অথবা ওয়াজের মাহফিলে যখন আরাম চেয়ারে বসে, তখন তারা এই কোরআনের আয়াতগুলো ভুলে যায়। খালি বদনাম আর বদনাম, ইহুদিরা খারাপ, নবীর শত্রু ছিল, খ্রিস্টানরা খারাপ, নবীর শত্রু ছিল, হ্যাঁ, হিন্দুরা খারাপ, তারা মূর্তি পূজা করে, অথচ হ্যাঁ প্রকৃত সত্য তারা জানে না যে হ্যাঁ কোরআনের সূরা বাকারার 62 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইহুদিরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে, সনাতন যারা অগ্নি উপাসক তারাও জান্নাতে যাবে। কোরআনের কথা, এই কথাগুলো তারা ভুলে যায়। হ্যাঁ, তারা কোরআনের এই যে হুমাজার যে 1 নম্বর আয়াত, তাও তারা ভুলে যায় আলেমরা। তারা খালি বদনাম করে ওই যে জাপানিদের তো কোনো ধর্মই নাই, চীনদের কোনো ধর্মই না, অথচ তাদের একটা ধর্ম আছে, তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তারা বলে যে এই প্রকৃতি আমাদের স্রষ্টা। এই যে বাতাসের ছোঁয়া, এটা আমাদের সৃষ্টিকর্তার হাতেরই ছোঁয়া। এই যে সূর্যের যে তাপ, এটা আমাদের সৃষ্টিকর্তারই পরশ। হ্যাঁ, এই পানি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, পানি পবিত্র। এই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে, মাটিও পবিত্র। তারা এই পৃথিবীটাকে পবিত্র জ্ঞান করে, তারা পরিবেশ দূষণ করে না, এবং তার বিনিময়ে সৃষ্টিকর্তা তাদেরকে সুস্থ সুন্দর দীর্ঘ আয়ু দান করে। দেখেন জাপানিরা, হ্যাঁ, একেবারে বুড়ো হয়ে গেলে আপেলের মতো চেহারা, ঠিক আছে না? এটা প্রকৃতির দান। কিন্তু আমরা কি বলবো, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ ঘৃণায় ভরা, তো আমরা খালি অন্য মানুষের বদনাম করি, কিন্তু আমরা জানি না, যে বিষয় আমি জানি না সে বিষয়ে কিন্তু কোনো কথা বলা ঠিক না, তারপরে আমরা বলি। তাহলে আমরা দেখলাম সূরা হুমাজার 1 নম্বর আয়াতে বলা হয়েছে দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে, তাই না? অন্য ধর্ম সম্বন্ধে না জেনে বাজে মন্তব্য করা ঠিক না, তাই না? কিন্তু আলেমরা কিন্তু সেটা মানে না, বরং এরাই কিন্তু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, বেশি বদনাম করে। এই যেটা সূরা হুমাজার 1 নম্বর আয়াতের বিরুদ্ধে যায়। অন্য ধর্মের বদনাম করা যাবে না, আমার ধর্ম আমি পালন করব এবং আমার ধর্মে যা আছে সেটা আমি আলোচনা করব। অন্য ধর্মে জানেন, এই যে আমার হাতে কোরআন আছে না, অন্য ধর্মে যেমন গির্জায় যাবেন, দেখবেন যে ওরা বাইবেল হাতে করে এইভাবে আমার মতো ঠিক এভাবে এক একটা আয়াত পড়ে শোনায়, তারপরে সবার কাছে প্রশ্ন করে যে
হ্যাঁ, তুমি কি বুঝলে, তুমি কি বুঝলে, তুমি কি বুঝলে। তারপরে আপনি মন্দিরে যাবেন, দেখবেন যে ঠাকুররা বেদ পড়ে পড়ে সেটি নিয়ে আলোচনা করে। তারপরে আপনি এসে যাবেন মন্দিরে যাবেন, বৌদ্ধ মন্দিরে, সেখানেও দেখবেন যে তারা সেই ত্রিপিটক পাঠ করে করে আলোচনা করে। কিন্তু আমাদের ইসলাম ধর্মে তা না, হুজুরের 2-1 লাইন বলে তারপরে হাদিসের যে কিস্সা কাহিনী আছে সেটা আলোচনা করা শুরু করে। এটা খুবই কষ্টদায়ক ব্যাপার। যাক, তাহলে আমরা দেখলাম যে যতগুলো পাপ আছে তার মধ্যে একটা বড় পাপ হচ্ছে দুর্ভোগ। প্রত্যেকের বলতে সবার, যারা সম্মুখে ও পশ্চাতে লোকের নিন্দা করে। লোকের নিন্দা করা যাবে না, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আমাদের আলেমরা বেশি বেশি করে। তারা মাহফিলে গেলে ওই মানে যত দুনিয়ার যত মানুষের আছে বদনাম করে, ইহুদি, খ্রিস্টান, তারপরে আপনার অন্য অন্য ধর্মের যারা আছে তারা সবার বদনাম করে, কিন্তু সে বিষয়ে জানে না। হিন্দু ধর্মে যে ঈশ্বর মাত্র একজনই, ব্রহ্মা এক এবং দ্বিতীয় নাস্তি, সেই বিষয়ে তারা জানে না, অত সেটা বদনাম করে। এবং সেখানেও ঈশ্বর নিরাকার জ্যোতিময়। ইহুদিরাও এক আল্লাহ বিশ্বাস করে, খ্রিস্টানরাও এক আল্লাহ বিশ্বাস করে, হ্যাঁ। এই বিষয়গুলো তারা না জেনেই বদনাম করে। দেখেন, তারা কোরআন পড়ে অথচ কোরআন তারা বোঝে না। কারা? এই যে আলেমদের অধিকাংশই। দুর্ভাগ্য, এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না, হ্যাঁ। আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে মনে করে বোকা। এটা বোকা ভাগার কোনো কারণ নাই, মানুষে বলে না তাই। কিছুদিন আগে আমি মসজিদে যখন নামাজ পড়তেছিলাম তখন এক হুজুর বলতেছিল যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে। তওবা তওবা, আমি বললাম এগুলো কোথায় পাইছে, তাই না? কথা বলতে গেলেই তো মারামারি লাগবে, তাই না? কিছু বললাম না, যা বেটা তুই যা খুশি তাই কর। অথচ বেদে লেখা আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে 2, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই, নেই নাস্তি, নেই নাস্তি, নেই নাস্তি। এটা বেদের কথা। তারপরে একমেব দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়, এটাও বেদের কথা। ন তস্যি প্রতিমা, তার কোনো প্রতিমা নাই, তিনি নিরাকার জ্যোতিমা অশরীর। অর্থাৎ কোরআনে যা আছে বেদে তাই আছে, কিন্তু সে জানে না, শুধুমাত্র ধোঁকা দেয়। তো এই ধোঁকাবাজি করে তো আর ধর্ম টিকে রাখা যায় না, যায় না। অতএব আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। লেটস গো নেক্সট পার্ট। আচ্ছা, আমরা 2 নম্বর আয়াতে যাই। এটা হচ্ছে সূরা হুমাযার 2 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে। অনেক লোক আছে না, শুধু অর্থ সঞ্চয় করে, অর্থ সঞ্চয় করে, মনে করে যে আমার অনেক অর্থ আছে বলে আমাকে সবাই সম্মান করে, ভয় করে, তাই না? আসলে তা না। আচ্ছা, হুমাযার 3 নম্বর আয়াতে বলা হয়েছে সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। এই অর্থ থাকলে মামলা থেকে জিতে যাওয়া যায়, তাই না? যার টাকা আছে সে খুন করে আসলেও তার মাপ, জানেন তো, তাই না? এই যে কিছুদিন আগে আমাদের বসুন্ধরা গ্রুপের মালিক ওই যে সায়েন সুবান, উনি একটা মেয়েকে হত্যা করলো। হত্যা করার পরে তাড়াতাড়ি পালায় বিদেশ চলে গেল। বিদেশে যাওয়ার পরে ওনার যে লোকজন ছিল তারা ডিবি হারুনের সাথে কন্ট্যাক্ট করলো, 100 কোটি টাকা, 100 কোটি টাকা দিয়েছে। 100 কোটি টাকা দেওয়ার পরে আর তার পুলিশ তার ছায়াই বাড়ায় নাই। বুঝলেন না ব্যাপারটা? এই এলো ব্যবসা, তাই না? টাকা দেবেন তো আপনার 7 খুন মাপ। এটা কিন্তু গ্রামে প্রবাদ আছে যে টাকা দিলে 7 খুন মাপ। যাও, বাস্তবতাই। এবার আসেন আমরা আরেকটা আয়াত আলোচনা করব, সেটা হচ্ছে যে সূরা হুমাযার 4 নম্বর আয়াত। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। এই যে টাকা জমায় রাখে, হ্যাঁ, মানুষকে কষ্ট দেয়, হ্যাঁ, এগুলো তারা ধরা পড়ে যাবে এবং তাকে হুতামা মানে কি? আগুন, অন্তরের আগুন, কলিজার আগুন, যার অন্তরের ভিতরে দাউ 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 করে জ্বলে, কষ্ট দেয়। হুতামা কি তা কি তুমি জানো? ও, এখানে ডিটেলস বলা হয়েছে। সে কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা মানে দোজকে নিক্ষিপ্ত হবে। হুতামা কি তা কি তুমি জানো? এটা কিন্তু ওর ডিটেলস করে দিয়েছে যাতে মানুষ বুঝতে পারে, সহজ করে দিয়েছে। হুতামা কি তা কি তুমি জানো? এ হচ্ছে আল্লাহর প্রজ্বলিত অগ্নি। আপনি একটা অন্যায় কাজ করলে দেখবেন আপনার ভিতরে হীনমন্যতা, জড়তা, ভীরুতা, কাপুরুষতা, সংকোচ, ভয়, নানান ধরনের অন্ধকার দিক এসে আপনাকে ঘিরে ধরবে। আপনার মনের শান্তি চলে যাবে, ঠিক না? 100% ঠিক, সেই কথাই বলা হয়েছে। আচ্ছা, এবার আসেন 7 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যা হৃদয়কে গ্রাস করে। কত পরিষ্কার করে বলেছে না? আমরা জানি যে একটা অন্যায় কাজ করলে ভিতরে দুঃখ 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 করে, হ্যাঁ, দুঃখ 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 করে। আজকে আমি একটা পুকুরে 1 বোতল বিষ ফেলাই দিয়ে আসলাম। ঝগড়া হয়েছে, তাতে দেখা গেলো যে 10 লাখ টাকার মাছ মারা গেছে।
আমি। পরে আমার তো রাতে ঘুম হয় নাই, ইস কী বা করলাম, ঝগড়া হয়েছিল, কিন্তু মাছগুলোরে মারলাম, এতগুলো মাছ, প্রায় 10-20 হাজার মাছ মারছি, 10 লাখ টাকার মাছ মারছি, তাই না? এই পাপ যদি আমার গ্রাস করে তো আমি তো শেষ, তাই না? এভাবে আপনার অন্তরকে কলুষিত করে ফেলবে, আপনার পাপই আপনাকে খেয়ে ফেলবে, ঠিক কিনা? 100% ঠিক। আচ্ছা, এবার আসেন 8 নম্বর আয়াতে, নিশ্চয়ই ওদের পরিবেষ্টন করে রাখবে, ওই যে আপনার পাপই আপনাকে খেয়ে ফেলবে সেই কথা। 9 নম্বর আয়াতে বলা হয়েছে দীর্ঘায়িত স্তসমূহ, এটা আছে সূরা হুমাজার মানে শেষ আয়াত, অর্থাৎ 9 নম্বর আয়াত। তো দেখেন যে আল্লাহ বলতেছে কোরআনে, যেমন কর্ম তেমন ফল, না মানুষ তো করে দেখ, ব্যস্ত সত্য দোদস্য না মানুষ তো মরে দেখ। আপনি এখন কি করবেন, ভালো করবেন না মন্দ করবেন, আপনার একান্ত অভিপ্রায়। আল্লাহ হাফেজ।